আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে এটার প্রতিবাদ করব। কেউ যদি ওনার বিরুদ্ধে অন্যায়মূলক কিছু বলে সেটার প্রতিবাদ করব। এগুলা ভালো, এগুলা এগুলা করা হচ্ছে আমার ভিতরে ঈমান আছে। এই বিধায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি গালিগালাজ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে, এই ঈমান আছে বিধায় আমার ভিতরে জ্বলে। এখন ঈমান আছে বিধায় জ্বলে, কিন্তু আমার ভিতরে আল্লাহ পাকের হুকুম কতটুকু আছে সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ। আমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কতটুকু আছে সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ। আমরা এখনো অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখি নাই। আমরা কেমন ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষা, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য সবার আকাঙ্ক্ষা যে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার পানি দান করবে, কিংবা উনি আমাদেরকে সুপারিশ করবে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে স্বীকার করি। শুধু মুখে স্বীকার করলে হবে? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জীবনী পড়ছেন? কয়টার প্রয়োজন নাই? একটা জীবনী পড়ে দেখেছেন কখনো? পড়েন নাই। কেন পড়েন নাই? কারণ আপনি এটা গুরুত্বপূর্ণ মনে করেন না। আপনি ওহুদের যুদ্ধ সম্পর্কে জানেন? আপনি খন্দকের যুদ্ধ সম্পর্কে জানেন? অথচ আপনি রাসূলের উম্মত, রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, প্রচার করতেছেন। আপনি তায়েফের ঘটনা পড়ে দেখেছেন কখনো? কখনো জানেন তায়েফের ঘটনা কি হয়েছে? আপনি সাহাবীদের ঘটনা জানেন? কয়টা ঘটনা পড়ছেন সাহাবীদের? আপনি এই যে খন্দক, উহুদ, তাবুক কিংবা আরো যত যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী পড়ে দেখেছেন কখনো? মদিনা জীবনী পড়ে দেখেছেন কখনো? আপনি নিজেকে দাবি করতেছেন রাসূলের উম্মত, আপনি দাবি করতেছেন যে আপনি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন না। তো যারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি আল্লাহর রাস্তায় সবাইকে অনুরোধ করব, ওনারা ওনাদের, যদি আহমদুল্লাহ হুজুরকে একজন প্রশ্ন করছে, শুধু প্রশ্নের উত্তরটা উনি প্রশ্নটা পড়ছে, প্রশ্নটা পড়ার পর উত্তর দিয়েছে। এখন এই বিষয়টা যদি তাহেরি যদি বলে যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আমি সম্মান দিয়ে বলতেছি, কারণ ওনাদের যোগ্যতা, ওনাদের লেভেল পর্যন্ত যাওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই। তো উনি এটা ভুল ধরছে, উনি এটা সোশ্যাল মিডিয়া বলছে, কিন্তু আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করাটা আমাদের বোকামি ছাড়া আসলে কিছুই না। তো এগুলো থেকে একটু বের হয়ে আসেন, সঠিক ইসলাম জেনে শুনে বুঝে মেনে চলার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই সঠিক ইসলাম জেনে শুনে বুঝে মেনে চলার জন্য চেষ্টা করবেন।